তৃতীয় সমস্যা ছিল মাদক। আইয়ামে জাহিলিয়াতের তৃতীয় সমস্যা ছিল মাদক। এখনকার বিশ্বের দিকে আপনি তাকান, আপনি দেখবেন ম্যাক্সিমাম যুব সমাজ এই সমস্যায় নিবন্ধিত আছে না? সেম সমস্যা। চতুর্থ সমস্যা ছিল নারীর অবমাননা। এটা সম্পর্কে বলার আমার কোনো প্রয়োজন নাই, যথেষ্ট বলেছি এই পর্যন্ত আমি। নারীকে যেভাবে আজকে আমরা পণ্যের ন্যায় ব্যবহার করছি, এটা আইয়ামে জাহিলিয়াতের সেই বন্যতাকেও হার মানিয়েছে। 5 নম্বর সমস্যা ছিল গোত্রীয় দ্বন্দ্ব, গোত্রীয় রক্তক্ষয়ী সংঘাত। এটা এখন বৈশ্বিক রূপ নিয়েছে। ধর্মের মধ্যে সংঘাত, পলিটিক্সের সংঘাত, বিশ্বের দেশগুলোর মধ্যে সংঘাত। এই যে এখন একটা নতুন সংঘাত চলছে, আল্লাহ জানে এটার মোড় কোন দিকে যাবে। যদিও এতটুকু মনে রাখবেন, বিশ্বের একটা শক্তি চায় যে বিশ্বে একটা পারমাণবিক যুদ্ধ হোক। তারা খুব করে চাচ্ছে বিশ্বে একটা পারমাণবিক যুদ্ধ হয়ে যাক। তাদের উদ্দেশ্য সফল হবে। বড় বড় পরাশক্তিরা একে অপরের সাথে মারামারি করে ধ্বংস হয়ে যাবে, প্রচুর মানুষ মারা যাবে, এবং তারা নতুন রুলিং স্টেট হিসেবে বিশ্বে আত্মপ্রকাশ করবে। একটা অংশটা চাচ্ছে। সেটা কারা, আস্তে আস্তে বুঝতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। এই 5টা ছিল মৌলিক সমস্যা। এখন আপনি আপনার সমাজ এবং বিশ্বের দিকে তাকিয়ে দেখেন এই 5টা সমস্যা আছে কি নাই? আছে। এরকম একটা যুগে জন্ম নিয়েছেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম সমাজে থেকেও তিনি কখনো পাপের ধার কাছেও যান নাই। বলেন সুবহানাল্লাহ। এরকম একটা সমাজে থেকেও যখন তিনি নবী হননি, তখনও পাপের ধার কাছেও তিনি যান নাই। তিনি কখনো শিরক করেননি, কখনো মূর্তি পূজা করেননি, কখনো রিবা খাননি, আর বাকি বিষয়গুলো ধার কাছেও যাননি। বরং তিনি হিলফুল ফুজর তৈরি করেছিলেন যাতে করে সমাজের এই অসঙ্গতিগুলো দূর করা যায়। এটা তো আপনারা জানেন। এরপর তিনি নবী হলেন 40 বছর বয়সে। প্রথম কোন আয়াত নাজিল হয়েছিল? সূরা আলাকের প্রথম 5 আয়াত আল্লাহ পাক প্রথমে পড়তে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম। এখানে প্রথম কথাটা হচ্ছে পড়ুন। আল্লাহ পাক প্রথমে বললেন না সুদ খেও না, শিরক করো না, মাদক সেবন করো না, জেনার ধার কাছেও যেও না। আল্লাহ পাক এগুলো কিছুই বললেন না। এমনকি আল্লাহ এটাও বললেন না সুবহানাহু ওয়া তাআলা যে নামাজ আদায় করো, যাকাত দাও, রমজান মাসে সাওম রাখো। আল্লাহ পাক কি বললেন? পড়ুন। আপনার জীবনের প্রথম ফরজ হচ্ছে পড়াশোনা করা। আমাদের জীবনের প্রথম ফরজ হচ্ছে পড়াশোনা করা। যে যত বেশি কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করবে, তার অন্তর্দৃষ্টি তত বেশি সুদূর প্রসারী হবে ইনশাআল্লাহ তাআলা, এবং তার আমল আরও সুন্দর হবে, তার ব্যবহার সুন্দর হবে, চরিত্র সুন্দর হবে, তার মনুষ্যত্ব ভালো হবে। তার দ্বারা সমাজ, দেশ, রাষ্ট্র, উম্মাহ ভালো কিছু পাবে ইনশাআল্লাহ। অশিক্ষিত মূর্খ জনগণকে দিয়ে রাষ্ট্রের কোনো কাজ নাই, আছে? তবে শিক্ষাটা হতে হবে এমন জ্ঞান, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। যে জ্ঞান আপনাকে আপনার স্রষ্টা, ওদের ভাষা ব্যবহার করে বলছি, আপনার ইলাহ আল্লাহর দিকে নিয়ে যাবে, সেটাই প্রকৃত জ্ঞান। যে জ্ঞানটা আপনাকে আল্লাহ থেকে দূরে সরাচ্ছে দিন দিন, এটা জ্ঞান নয়, এটা জাহিলিয়াত। আমি কি বুঝাতে পারছি? এবার আপনি চিন্তা করে দেখেন যে আপনার জ্ঞানটা আপনাকে কি আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে নাকি আল্লাহ থেকে দূরে সরাচ্ছে। এরপরে আপনি চিন্তা করবেন আপনি প্রকৃত জ্ঞানী কিনা। কেউ যদি অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ড থেকে পাশ করে আসে, এসে বলে যে পর্দা এটা সেকেলে প্রথা, ওই যুগে চলতো, এই যুগে চলে না, এই ব্যক্তিকে আমরা জ্ঞানী বলতে পারি না। কেউ যদি বাইরে থেকে বড় ডিগ্রি এসে বলে যে ইসলাম আসলে এই যুগে চলে না, ওই যুগে চলতো, সুদের মধ্যেই আছে অগ্রগতি আর প্রগতি, ফ্রি মিক্সিং ভালো জিনিস, ছেলে মেয়ে একসাথে পথ চলবে, খারাপ কিছু না, মাদকদ্রব্য খাওয়াই যায়, মানুষ মাদকদ্রব্য খেলে ভালো কাজ করার উৎসাহ পাবে,
সমকামিতা একটা বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, এরকম কথাবার্তা যদি কেউ বলে বা আল্লাহর হালালগুলোকে হারাম করে দেয়, হারামগুলোকে হালাল করে নেয়, এই ব্যক্তি বা এই সম্প্রদায়কে আমরা জ্ঞানী বলতে পারি না। কারণ তাদের জ্ঞান তাদেরকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিয়েছে। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে। ইকরা ওয়া রব্বুকাল আকরাম, পড়ুন আপনার রব মহামান্বিত। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি আপনাকে কলম দ্বারা জ্ঞান শিক্ষা দিয়েছেন। মানুষ জ্ঞান অর্জন করতে পারেনি, প্রথমে আল্লাহ মানুষকে জ্ঞান শিখিয়েছেন। এটাকে বিশ্বাস করেন? ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আমি আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি। কে শিক্ষা দিয়েছেন? আদম আলাইহিস সালামের কি জ্ঞান ছিল? আমাদের জ্ঞান ছিল? আল্লাহ শিখিয়েছেন। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না। এই আয়াত নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জিন্দেগি শুরু হলো। কত বছর জিন্দেগি ছিল নবুয়তের জিন্দেগি? বলতে পারবেন? 23 বছর। 23 বছর। আমরা কিন্তু লেকচারের শেষে একটা কুইজ কন্টেস্ট করব ইনশাআল্লাহ। 5টা থেকে 10টা প্রশ্ন করব ইনশাআল্লাহ। 10 জনকে আমরা পুরস্কৃত করব ইনশাআল্লাহ তাআলা। মনোযোগের সাথে লেকচার শুনবেন।